সুস্থ জীবন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাভার সেনানিবাসে চলছে অ্যাডভেঞ্চার রান 2026। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মোজাফফর হুসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে রয়েছি সাভার ক্যান্টনমেন্টের মিলিটারি ফার্মে। এখানে মূলত আজকে ভোরবেলা থেকেই দৌড়বিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু সাভার সেনানিবাসীর উদ্যোগে যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে অংশ নিয়েছেন। মূলত স্বাস্থ্য সুরক্ষার জন্য সাভার সেনানিবাসীর পক্ষ থেকে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আজকে সকাল 10টা পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় প্রায় 12 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে এখানে যারা রয়েছেন তারা সবাই। এবং তারা বলছেন যে মূলত এখানে প্রায় 5 শতাধিক দৌড়বিদ সহ 5 শতাধিক সাধারণ মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আজকে ভোরবেলা থেকেই। এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই একজন পরিচালক যিনি মূলত আর্মি এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল, এবং তিনি উদ্বোধন করলেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে কিন্তু এই প্রতিযোগিতার উদ্বোধন হলো। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক যে মূলত বিভিন্ন বয়সী মানুষ কিন্তু সেই ভোরবেলা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু মূলত এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশের সকল সেনানিবাসের পক্ষ থেকে মূলত এই আয়োজন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটিকে নিয়মিতভাবে বিশেষ করে যারা ক্যান্টনমেন্টের বাইরে বসবাস করেন তাদেরকে ট্রেন আপ করা হবে। এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য তরুণ সমাজ সহ আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 বছর বয়সী পর্যন্ত বৃদ্ধরাও কিন্তু আজকে এই যে রান টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং দৌড়ের আয়োজন করা হয়েছে সেখানে তারা অংশ নিচ্ছেন। মূলত আমরা দেখেছি যে ছোট বাচ্চা থেকে ধরে নারীরাও কিন্তু এখানে এসেছেন। আপনারা দেখছেন যে এই উপলক্ষে কিন্তু সাভার সেনানিবাসের যে ফার্ম রয়েছে সেই ফার্মের মাঠে কিন্তু সমাবেশ হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখান থেকে দৌড় শুরু করবেন এবং প্রায় 12 কিলোমিটার শেষে আবার পুনরায় এখানে শেষ হবে। এবং যেটি বলা হচ্ছে যে মূলত নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আজকে সকাল 9টায় কিন্তু সাভার ক্যান্টনমেন্টের যে জিওসি রয়েছেন তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে। একই সাথে কিন্তু নানা উদযাপনের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। মূলত সাভারের যে নবম পদাতিক ডিভিশন রয়েছে তার পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্যই যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সাভারের ক্যান্টনমেন্ট থেকে আমার কাছে এই ছিল মূলত দৌড় প্রতিযোগিতার সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভারে।